হ্যালো স্টুডেন্ট, নীতি ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদেরকে দেখাবো তৃতীয় শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের রায়মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে অঙ্ক বিষয়ের মডেল কোশ্চেন নাম্বার প্রথম 1 নম্বর সেটে। তাহলে চলো আর দেরি না করে এবার দেখে নিই। প্রথমেই দেখা দিয়েছে সঠিক উত্তরটি নিচে দাগ দাও। বলেছে লিপ ইয়ার হয় 4 বছর পর পর। এরপরে দেখো সরলে প্রথম বন্ধনীর কাজ আগে করতে হয়। গদাকে আছে নভেম্বর মাসের দিন সংখ্যা, উত্তর হবে 30 দিন। গদাকে দেখো ঘন্টার কাটা সারা দিন দুবার সম্পূর্ণ পাক খায়। উমাদাকে আছে 1 বছর সমান 52 সপ্তাহ 1 দিন। এরপরে আছে 42 দিন সমান কত সপ্তাহ? 4 সপ্তাহ 42, তাই 4 সপ্তাহ। এরপরে দেখো 6 দাগে আছে যোগের সংক্ষিপ্ত রূপ হলো, যোগ সংক্ষিপ্ত রূপ হলো গুণ, গুণ করলে আমরা তাড়াতাড়ি পেয়ে যাই। এরপরে দেখো 2 সপ্তাহ 3 দিন সমান কত দিন? 2 সপ্তাহ মানে হচ্ছে 7 দুগুণে 14, 14 সঙ্গে 3 দিন যোগ করো, 15, 16, 17 দিন। এরপরে আছে লিপ ইয়ারে বাড়তি একদিন যোগ হয়, সেটা হলো ফেব্রুয়ারি মাসে। আর ইংরাজি আছে 6টি সংখ্যার গড় 5 হলে সংখ্যাগুলোর সমষ্টি কত? 5 6 30। এবার দেখো 2 দাগে দিয়েছি শূন্যস্থান পূরণ করো। কদাগে আছে ঘড়িতে সবচেয়ে জোরে ছোটে কোন কাটা? সেটা হবে সেকেন্ডের কাটা। খদাগে আছে সরল প্রক্রিয়ার শেষ ধাপ হলো বিয়োগ। প্রথমে ভাগ, তারপর গুণ, তারপর যোগ, তারপর বিয়োগ। এরপরে দেখো লিপ ইয়ারের দিন সংখ্যা হয় ড্যাশ দিন। লিপ ইয়ারের দিন সংখ্যা হয় 29 দিন। আর ঘড়িতে ছোট মোটা কাটাটি হলো ঘন্টার কাটা। তারপরে 3 দাগে চলে যাই। বলেছে বিন্যাস দেখে পরের সংখ্যাগুলো লেখো। দেখো প্রথমে দেখো 11 আছে, তারপরেটা দিয়েছে 111, 22 আছে 222, 33 আছে 333, তারপরে তাহলে হবে দেখো 44। দেখো 11 কে 11, 11 দুগুণে 22, 3 11 33, 4 11 40, এভাবে হচ্ছে। তাহলে 111, 222, 333, তাহলে হবে 444। তারপরটা হবে 55, তারপরটা হবে 555। তারপরে দেখো কি আছে, এরপরেরটি দেখো 101, তারপরে দেখো 151, এরপরে 201, 251। দেখো সব কিন্তু 50 ঘর করে বাড়ছে। দেখো 301, 351, তাহলে 50 ঘর বাড়লে এটা হবে 401, তারপরটা হবে 451, হবে 501, 551। এবার দেখো গদাগে 25, 50, 75। দেখো 25, 50, 25 দুগুণে 50, 50 দুগুণে 75। দেখো 25 করে কিন্তু বাড়ছে। তাহলে দেখো এখানে যদি 25, তাহলে 75-এর সঙ্গে 25 যদি যোগ করা হয় হবে 100, তারপর এটা হবে 125, তারপরে হবে 150, এর সঙ্গে আরও 25 যোগ করলে 175, তারপরে দেখো 25 যোগ করলে 200, তারপরে আরও 25, 225। এবার দেখো 21, 41, 61, 81, 101, 121। এখানে দেখো 20 করে কিন্তু বেড়েছে। দেখো 21-এর সঙ্গে 20 যোগ করলে 41, 41-এর সঙ্গে 20 যোগ করলে আবার হবে 61, 61-র সঙ্গে 20 যোগ করলে হবে 81। তাহলে দেখো 20 করে যোগ হচ্ছে, তাহলে এটাও যদি আমরা 20 করে যোগ করি তাহলে এটা কত হবে? 141। তারপরটা হবে 161, তারপর হবে 181, তারপরটি হবে 201। এবার দেখো ইংরাজি আছে 99, 101, 103, 105, 107, 109। দেখো 99 পরে 100 কত ঘর ডিফারেন্স? এখানে দেখো একটা ঘর কিন্তু নেই, মানে 100 নেই। তারপরে দেখো 101, 102 নেই, তাহলে একটা ঘর করে কিন্তু গ্যাপ আছে। তাহলে 109, 110 হবে না, 100 এবার 11 হবে, তারপরে 112 হবে না, 113 হবে,
114 হবে না, 115 হবে, 16 হবে না, 117 হবে। আশা করি সবাই বুঝতে পারছো। এবার 4 দাগে দেখো সরল করো। 72 বিয়োগ 8 গুণ 6। দেখো গুণটা করেছি, 72 থেকে 8 বিয়োগ করলে 64, 64-র সঙ্গে 6 গুণ করলে হবে 384। খরাগেরটি দেখো 48 ভাগ 4 ভাগ 2, 4 বারং 48, 12 আর ভাগ 2, 6 দুগুণে 12। এরপরে দেখো গদাগে 15 বিয়োগ 16 যোগ 8। দেখো এখানে ছোট থেকে তো বড় সংখ্যাকে বিয়োগ করা যায় না, তাই যোগটাকে আগে নিয়ে আসবো, বিয়োগটাকে পরে নেব। তাহলে 15 যোগ 8 বিয়োগ 16, তাহলে 15 আর 8 যোগ করলে হবে 23, 23 থেকে 16 বিয়োগ করলে হবে 7। এরপরে ঘদাকে দেখো 20 বিয়োগ 8 ভাগ 4। দেখো আগে আমরা ভাগটা করে নেব, 4 দুগুণী 8, এখানে 2 থাকবে, আর 20 থেকে 2 বিয়োগ করলে হবে 18। এবার দেখে নাও 5 দাগের। 5-এর ক দাগে আছে 2012 সালের 1 ফেব্রুয়ারি বুধবার দিয়ে শুরু হলে 2012 সালের 1 মার্চ কী বার হবে। দেখো 2012 সাল কিন্তু লিপ ইয়ার বছর, দেখো 4 দিয়ে ভাগ করে দেখো মিলে যাবে, তাই লিপ ইয়ার বছর। তাহলে দেখো ফেব্রুয়ারি মাস আমরা জানি যে লিপ ইয়ার বছর হলে একদিন বেড়ে যায়, তাই 28 হবে না, সেটা কিন্তু 29 দিন হবে। যেহেতু 1 ফেব্রুয়ারি থেকে 1 মার্চ মানে 1 মাসের গ্যাপ, তো 1 মাস ফেব্রুয়ারি মাস 29 দিনে হচ্ছে, তাই 29 দিন। দেখো এবার 29 দিনকে আমাদের যেহেতু 7 দিনে 1 সপ্তাহ, তাই 7 দিয়ে তাকে ভাগ করে দেখব, 4 সপ্তাহ 28 বিয়োগ করলে 1। তাহলে দেখো অতিরিক্ত দিন সংখ্যা কিন্তু 1 দিন, তাহলে অতিরিক্ত দিন সংখ্যা যদি 1 দিন হয়, তাহলে বুধবারের পরে আমরা 1 দিন গুণে দেখব কী বার হচ্ছে। বুধবারের পরে অতিরিক্ত 1 দিন, তাই হবে বৃহস্পতিবার, তাই এটা হবে বৃহস্পতিবার। তারপরে দেখো 2010 সালের 1 এপ্রিল বৃহস্পতিবার হলে 2011 সালের 1 এপ্রিল কী বার হবে। দেখো 2010 থেকে 2011 সাল মানে 1 বছর, আর 1 এপ্রিল থেকে 1 এপ্রিল মানে পুরোপুরি 1 বছরের হিসেবেই কিন্তু এখানে দেয়া আছে। বলছে সেই 1 বছর পর সেই 1 এপ্রিল কী বার হবে। দেখো যেহেতু 2010 সাল লিপ ইয়ার নয়, 2011 সালও লিপ ইয়ার নয়, তাই এখানে কোনো দিন সংখ্যা তো বাড়বে না। তাহলে 1 বছর কত দিনে হয়, 365 দিনে হয়, তাহলে আমাদের 365 দিন হচ্ছে। এটাকে আমরা 7 দিয়ে ভাগ করব, 5 7 35 বিয়োগ করলে 15, 7 দুগুণী 14। এখানেও অতিরিক্ত সংখ্যা কিন্তু 1 দিন হচ্ছে, তাহলে বৃহস্পতির পরে 1 দিন অতিরিক্ত হলে কি হবে, শুক্রবার হবে। আশা করি বুঝতে পারছো। তারপরে চলে যাই 6 দাগে। বলেছে সমস্যাগুলো সমাধান করো। ক দাগে আছে আমি সোমবার 8 ঘন্টা পড়েছি, মঙ্গলবার 5 ঘন্টা পড়েছি, বুধবার 3 ঘন্টা পড়েছি, ওই 3 দিনে আমি গড়ে কত ঘন্টা পড়েছি। সোমবার পড়েছি 4 ঘন্টা, মঙ্গলবার পড়েছি 5 ঘন্টা, আর বুধবার 3 ঘন্টা। এবার দেখো বলেছে যে মোট গড়ে কত ঘন্টা পড়েছে, তাহলে যত ঘন্টা পড়েছে সেটাকে যোগ করে নিতে হবে। দেখো যোগ করলে কত হবে, 4 আর 5 9, আর 3 যোগ করলে 12, তাহলে 12 ঘন্টা মোট হচ্ছে, 12 ঘন্টা পড়েছে, মোট পড়েছে 12 ঘন্টা, কিন্তু 3 দিনে গড়ে পড়েছে, সুতরাং তাহলে লিখতে হবে যে 3 দিনে গড়ে পড়েছি 12। 3 দিয়ে ভাগ করতে হবে, 3 4 12, তার মানে 4 ঘন্টা সে গড়ে পড়েছে। পরের অঙ্কটি দেখো, পাড়ার ক্রিকেট খেলায় নীলু, সুজা ও রনি গড়ে 23 রান করেছে, তারা মোট কত রান করেছে। নীলু, সুজা ও রনি তিনজনের মোট রান
23। মোট না, গড়ে 3 জনের গড় রান, এটা গড় রান হবে। গড় দেখো তাহলে এখানে লিখবে যে 3 জনের গড় রান, 3 জনের গড় রান 23। তাহলে 3 জনের মোট রান, 3 জনের মোট রান বের করতে হলে 23কে 3 দিয়ে গুণ করতে হবে। 3 তারিখা 9, 3 দুগুণে 6, তাহলে 69 রান, তারা মোট 69 রান করেছে। এবার চলে যাই 7 দাগে, বলেছে নির্দেশ মতো যোগটা বিয়োগ করো। চলো যোগটা করে নিই। 0 0 5 আর 3 হবে 7, 5 আর 3 হবে 8, আর এদিকে 0 0 5 আর 2 যোগ করলে হবে 7, 5 আর 1 যোগ করলে হবে 6। দেখো 6 ঘন্টা 70 মিনিট আর 80 সেকেন্ড। এবার দেখো ঘন্টা 70 মিনিট 80 সেকেন্ড। দেখো আমরা জানি যে 60 সেকেন্ডে হয় 1 মিনিট, কিন্তু এখানে তো 80 আছে, মানে বেশি আছে, 20 মিনিট বেশি আছে। তাহলে 60 সেকেন্ড যখন মিনিটকে দিয়ে দেবে তখন সেটা মিনিটের ঘরে গিয়ে হয়ে যাবে 1 মিনিট। তাহলে 70 আর 1 হবে 71 মিনিট। তাহলে এটা আমরা করে দেখি। 6 ঘন্টা 70 যোগ 1, আর এখানে পড়ে থাকবে 20 সেকেন্ড। এবার দেখো আমরা জানি যে এবার আসি মিনিটের কাছে। দেখো আমরা জানি যে 60 মিনিটে হয় 1 ঘন্টা, তাহলে 60 মিনিট যখন ঘন্টাকে দিয়ে দেবে তখন সেটা হয়ে যাবে 1 ঘন্টা। তাহলে 6 যোগ 1 ঘন্টা, আর ওর পরে থাকলো, তাহলে 71 থেকে 60 বিয়োগ করলে হবে 11 মিনিট 20 সেকেন্ড। তাহলে হবে মোট হবে 60 ঘন্টা 11 মিনিট 20 সেকেন্ড। 8 মাস 26 দিন আর 1 মাস 26 দিন, এটাকে যোগ করতে দিয়েছে। চলো যোগ করি। 6 6 12, 12 2 হাতে 1, 2 2 4 আর 1 5, 52 দিন। আর এখানে দেখো 8 আর 1 9, 9 মাস 52 দিন। আমরা জানি 30 দিনে হয় 1 মাস, তাহলে এখান থেকে 1 মাস দিয়ে দেবে। পড়ে থাকে কত, 30 মাইনাস করলে কত হয় দেখো, 5 থেকে 3 চলে গেলে 2 হবে 22 দিন। ঘ দাগেরটি করে দেখি। ঘ দাগে আছে 25 বছর 7 মাস 8 দিন, 20 বছর 10 মাস 10 দিন। বিয়োগ করতে হবে। ওপরে দেখো ছোট সংখ্যা আছে, তাহলে আমাদেরকে ধার নিতে হবে। এখান থেকে আমরা ধার নিলাম 1 মাস, তাহলে 1 মাস ধার নিলে এখানে কত হবে, 30 দিনে 1 মাস হয়, তাই 30 যোগ করতে হবে। তাহলে হলো কত, 38। 38 থেকে 10 বিয়োগ করলে কত থাকে, 28। এখানে হবে 28 দিন। এবার দেখো যেহেতু ধার নিয়েছে তাই এটা কমে হবে 6। দেখো ওপরে ছোট আছে নিচে বড় আছে, তাহলে এখান থেকে আমরা বছরের থেকে 1 বছর ধার নেব। আমরা জানি 1 বছর 12 মাসের কাছে গেলে হয়ে যায় 12 মাস, তাহলে যোগ 12, 12 আর 6 যোগ করলে হবে 18। 18 থেকে 10 বাদ দিলে থাকে 8। দেখো এখান থেকে যেহেতু ধার নিয়েছে তাই এটা হয়ে যাবে 24। 24-এর থেকে 20 বিয়োগ করলে হবে 4, তাহলে 4 বছর 8 মাস 28 দিন। তাহলে চলো তোমাদের 1 নম্বর মডেল সেটটি সমাধান করে দিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। আজকের মতো এখানেই শেষ করছি।